আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের ভয়াল থাবা। তেল আবিব চুরমার হচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প। ভয়াল এক রাত সাক্ষী হলো ইসরায়েলের রাজধানী তেল আবিব। দেশি বিদেশি মিডিয়ার উপস্থিতিতে সাইরেনের শব্দে কেঁপে উঠেছে পুরো শহর। আকাশ জুড়ে দেখা যায় একের পর এক ধেয়ে আসা ইরানের মিসাইল সম্ভার। মাঠ পর্যায়ে আতঙ্কগ্রস্ত সাধারণ পাবলিক। আগুনের বৃষ্টি আর বিস্ফোরণে অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকেই। ইরান এবার সাধারণ মিসাইলের পরিবর্তে ক্লাস্টার ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করছে। এগুলো ইসরায়েলি আকাশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত শত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা বোমলেট বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন শহরে আছড়ে পড়ছে। মাথার উপর গর্জন আর বিদ্যুতের মতো আলোক ঝলকানি, আর সাধারণ মানুষ তাদের প্রাণ রক্ষায় বাংকারের দিকে ছুটছে। প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন ইতিমধ্যে। তিনি পরিস্থিতিকে গুরুত্বের সাথে নিয়েছেন। হোয়াইট হাউস থেকে এক কড়া বার্তায় তিনি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া হবে না। যদি তারা সীমা লঙ্ঘন করে তবে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হবে, যেমন পাওয়ার প্ল্যান্ট ও কৌশলগত স্থাপনায় হামলা করে ধুলায় মিশিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, ইরান যদি আগামী 48 ঘন্টার মধ্যে আন্তর্জাতিক জলসীমা অর্থাৎ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত না করে এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি কঠোর সামরিক পদক্ষেপ নেবে। মার্কিন বাহিনীর বড় ধরনের মোতায়েন, সেখানে উত্তেজনা প্রশমনের বদলে সংঘাতের মাত্রা আরও বেড়ে যাওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। 82তম এয়ারবর্ন ডিভিশন প্রায় সেখানে 3000 অভিজ্ঞ প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউএস জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই এই দুটি রণতরী পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে। ইরান ও ইসরায়েলের এই সরাসরি সংঘাত এখন কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েল তেহরান গোয়েন্দা দপ্তরে যে হামলা চালিয়েছে, পাল্টা হামলা চালিয়েছে ইরান। মূলত এটি এখন আর ছোটোখাটো সংঘর্ষ নয়, বরং এটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।